সিয়ামকারীর জন্য 12টি লাভ। 12টি লাভের মধ্যে 1 নাম্বার লাভ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেটি সহিহ বুখারী কিতাবুস সাওমে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম রাখে, আল্লাহকে খুশি এবং রাজি করার জন্য সিয়াম রাখে, সেই ব্যক্তির পিছনে জীবনে যত গুনাহ করেছে পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। এটা হলো 1 নাম্বার লাভ। 2 নাম্বার লাভ, সুনানে তিরমিজিতে হাদিসটি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াসাইমু হিনা ইফতির। যে ব্যক্তি নাকি সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের পূর্ব মুহূর্তে যে ইফতারের সময় ইফতার করার জন্য বসবে, সিয়ামকারীর দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। শুধু সিয়ামকারীর দোয়াকে আল্লাহ পাক কবুল করবেন না, তার জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হবে। আকাশের দরজাগুলো সিয়ামকারীর জন্য খুলে দেওয়া হবে। 3 নম্বর লাভ হলো, সহিহ বুখারী কিতাবুস সাওমে হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা খুলুফু ফামিস সাইমু আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। সিয়ামকারী যে ব্যক্তি সিয়াম রাখবে, স্বাভাবিকভাবে সিয়ামকারীর মুখটা স্বাভাবিক একটু দুর্গন্ধ আছে, আল্লাহর রাসূল বলেন সেই দুর্গন্ধটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মিশকে আম্বরের চেয়ে অধিক সুগন্ধ হয়ে যায়। এটা সিয়ামকারীর আরেকটা লাভ। মিশকে আম্বর, মিষ্ট আম্বর যে গ্রাম ছড়ায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়ামকারীর মুখের যে গন্ধ, এই গন্ধটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশকে আম্বরের মতো সুগন্ধ হয়ে যায়। মিষ্ট আম্বর 2টা জিনিস থেকে তৈরি হয়। কয়টা জিনিস থেকে বলেন? জঙ্গলে হরিণ থাকে, এই হরিণের নাভি থেকে, হরিণের নাভিস্থলে একটা সুঘ্রাণের একটা দলা হয়, হরিণ থেকে আর তিমি মাছের বমি থেকে। তিমি মাছ যে বমি করে, দেখেন আল্লাহর কি কুদরত, এটার ভিতরে এত সুঘ্রাণ। তিমি মাছের বমি থেকে, হরিণের মৃগনাভি এবং ওই তিমি মাছের বমি, এই 2টি জিনিস দিয়ে যে জিনিস তৈরি হয় সেটাকে বলা হয় মিশকে আম্বর। সেটা যদি একটা মাহফিলের মধ্যে একটু সামান্য দিয়ে ছড়াই দেওয়া হয়, গোটা মাহফিল সুঘ্রাণে ছড়াই যাবে। আল্লাহ যে বলছেন মিশকে আম্বরের চেয়েও সাইমকারীর মুখের দুর্গন্ধ মিশকে আম্বরের চেয়েও আমার কাছে শ্রেষ্ঠ, তার চেয়েও সুগন্ধ বেশি। সুবহানাল্লাহ, তার চেয়েও সুগন্ধ বেশি। 4 নাম্বার সিয়ামকারীর লাভ হলো, সুনানে ইবনে মাজাতে হাদিস আছে কিতাবুস সাওমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করায় এবং যে ব্যক্তি ইফতার করে, উভয়ের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সওয়াব দিয়ে দেয়। 5 নাম্বার লাভ হলো, যে ব্যক্তি সিয়াম রাখবে তার 5 নাম্বার লাভ। সহিহ মুসলিম কিতাবুস সিয়ামে হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি সিয়ামরত অবস্থায় 1টি নেকি করে, আল্লাহ রাব্বুল আলামিন 1টি নেকিকে 10 দ্বারা পরিবর্তন করে দেয়, 10-এ রূপান্তর করে দেয়। আবার আল্লাহ রাসূল বলেন, শুধু 10 নয়, 700 গুণ সওয়াব তার আমলনামায় লিখে দেয়। আপনি যদি একটা নেকি করেন 700 গুণ সওয়াব আপনি পাবেন। সুবহানাল্লাহ, এটা হলো সিয়ামকারীর লাভ। সিয়ামকারীর 6 নাম্বার লাভ, মুসনাদ আহমদে হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সাইমকারীর উপর রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ, স্বয়ং আল্লাহ তাআলা সাইমকারীর উপরে রহমত বর্ষণ করে। ওয়া মালাইকাতু ইউসাল্লুনা, আর মালাকগণ ফেরেশতাগণ সাইমকারীর উপর ক্ষমার জন্য দোয়া করে। কিসের জন্য দোয়া করে? গোটা ফেরেশতাকুল সাইমকারীর জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো তোমার এই বান্দাকে মাফ করে দাও। মাগফিরাতের দোয়া করে, ক্ষমার দোয়া করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ফেরেশতারা দোয়া করে। 7 নাম্বার লাভ হলো, সাইমকারীর 7 নাম্বার লাভ, কোন সাইমকারী যদি আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম রাখে, এটি হাদিসটা আসছে মিশকাতুল মাসাবিতে কিতাবুস সাওমে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যখন মানুষ অস্থির হয়ে যাবে, কিয়ামতের আযাব বিভীষিকা থেকে অস্থির হয়ে যাবে, মানুষ দিক বেদিক কিছুই পাবে না, দেখবে দিক দিশা পাবে না, মানুষ দিশাহারা হয়ে মানুষ দৌড়াতে থাকবে কিয়ামতের এই অবস্থা থেকে বাঁচার জন্য, কিয়ামতের আযাব থেকে বাঁচার জন্য সুপারিশের জন্য লোক খুঁজবে। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে মানুষগুলো বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই হালত, আমাদের জন্য আপনি একটা ব্যবস্থা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ওই বিভীষিকাময় দিনে যে ব্যক্তি সিয়াম রাখলো, আল্লাহ রাসূল বলেন, ওই কিয়ামতের এই দুর্দিনে, কিয়ামতের এই বিভীষিকাময় দিনে, কিয়ামতের এই আযাবের দিনে সিয়াম তার ডাল হিসেবে দাঁড়ায় যাবে আল্লাহর নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন সাইমকারীর জন্য সুপারিশ করতে থাকবে, সুপারিশ করবে, বলবে, মানাআতুস তাআমু ওয়াস শাহাওয়াতি বিন-নাহার। আল্লাহ গো, তোমার এই বান্দা দিনের বেলায় উপবাস থাকছে আমার জন্য, যাবতীয় খানা পিনা থেকে সে বিরত থাকছে গো মাওলা। হে আমার রব, আমার সাইম, আমি সাওমকে পূরণ করার জন্য তোমার বান্দা কিছুই খায় নাই, দিনের বেলায় কিছুই খায় নাই, স্ত্রীর নিকট যায় নাই, সব কিছু থেকে সে বিরত থাকছে। আল্লাহ গো, এই মুহূর্তে আমি তোমার কাছে এই সাইমকারীর জন্য দোয়া করি, আল্লাহ তুমি এই সাইমকারীকে মাফ করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাইমের দোয়া কবুল করে নেবেন, সাইমটির সুপারিশকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। সাইমকারীর 7 নাম্বার লাভ হলো, এটাও মিশকাতুল মাসাবি কিতাবুস সাওমে হাদিসটা আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কিয়ামতের বিভীষিকাময় আযাবের দিনে, কিয়ামতের দুর্দিনে, ইয়াকুলুল কুরআন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে এবং বলবে, আয় আল্লাহ তাআলা, এই সাইমকারীরা সারা দিন সিয়াম রাখেছে, মানাতুহুন নাওমা বিল-লাইল। আল্লাহ গো, সারা দিন সিয়াম রাখছে তোমার বান্দারা, এশার সালাতের সময় হয়ে গেছে, এশার সালাত পরে যায় নাই, তোমার বান্দারা তারাবি সালাত পড়ার জন্য, রাত্রির সালাত পড়ার জন্য দাঁড়ায় গেছে, আমাকে তেলাওয়াত করা হয়েছে, লম্বা লম্বা সূরা তেলাওয়াত করা হয়েছে, ইমাম সাহেব তেলাওয়াত করছে আর সাইমকারীরা মনোযোগ দিয়ে শুনছে। এভাবে রাত্রবেলায় ঘুমকে হারাম করে আমাকে তেলাওয়াত করছে। আল্লাহ, আমি কোরআন তোমার কাছে সুপারিশ করি, তোমার বান্দাকে মাফ করে দাও। সাইমকারীর 9 নম্বর লাভ, কোন ব্যক্তি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য সিয়াম পালন করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য সিয়াম পালন করে, সহিহ বুখারী কিতাবুস সাওম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সাইমকারীকে ঘোষণা দিয়ে বলছেন, ইল্লা সিয়ামু ফা ইন্নাহু ফি আনা ওয়া আনা আজজি বিহি। আমি রব্বুল আলামিন, আমার জন্য তুমি সিয়াম রাখছিলে, পৃথিবীর কারোর জন্য তোমরা সিয়াম রাখতে না, শুধু আমার জন্য রাখছো। সুবহানাল্লাহ। তোমরা ইচ্ছা করলে পুকুরে ডুব দিয়ে অথবা অন্ধকার মহলের ভিতরে যেয়ে অন্ধকারচ্ছন্ন অবস্থায় অথবা ঘরের একদম নির্জন কক্ষে যেয়ে পেট ভরে খাবার খেতে পারতে কিনা? তুমি পানি পান করতে পারতে? এত পানি পিপাসার পরেও, ক্ষুধা থাকার পরেও তুমি এক ডুব পানি পান করো নাই গোপনে, শুধু আমাকে ভালোবাসার কারণে তুমি সিয়াম রাখছো। অতএব বান্দা, মনে রেখো, আমার জন্য তোমরা সিয়াম রাখার কারণে আমি রব্বুল আলামিন সিয়ামের পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দান করব, আমি নিজ হাতে আর পুরস্কার দিব, যেহেতু শুধু আমার জন্যই তোমরা সিয়াম করছো। সুবহানাল্লাহ। আবার 10 নম্বর সিয়ামকারীর লাভ, সহিহ মুসলিম কিতাবুস সাওম হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার সময় সেই সিয়ামকারী খুশি হয়ে যাবে, আনন্দ চিত্তে আল্লাহর দিদার লাভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর সাক্ষাৎ লাভ করবে, আল্লাহকে, স্বয়ং আল্লাহকে এই সিয়ামকারী দেখবে। দেখার অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিবেন, তৈরি করে দিবেন, আল্লাহ স্বয়ং সিয়ামকারীর জন্য সাক্ষাৎ দিবেন। কোন ব্যক্তি যদি সিয়াম করে, সিয়ামকারীর 11 নম্বর লাভ হলো,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া মান সামা ইয়াওমান ইয়াওমাবতিগা ওয়াজহিল্লাহি খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি সিয়াম শুরু করলো মাত্র শুধু আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য, আল্লাহর ভালোবাসার জন্য, ক্ষুধার্ত অবস্থায় কিছু না খেয়ে, কিছু পানাহার না করে সব কিছু বিরতি থেকে সে সিয়াম পালন করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাত্র একটা সিয়াম পালন করার পরে যদি আল্লাহর ওই বান্দাটা দুনিয়া থেকে চলে যায়, মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দাখিল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। 12 নম্বর লাভ হলো, সহিহ মুসলিম কিতাবুস সাওমে হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সিয়াম রাখবে কিয়ামতের দিন তার জন্য জান্নাতের একটা দরজা রাখা হবে। সেই দরজার নাম হলো রায়হান। সেই দরজার নাম কি? রায়হান। আর সাইমকারীদেরকে ডাক দাও। সাইম যারা রেখেছিল আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, যারা সিয়াম রেখেছে তাদেরকে ডাক দেওয়া হবে এবং বলবে, জান্নাতের এই রায়হান নামক দরজা দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করো। কোন ব্যক্তি সিয়াম রাখে তার এই 12টি লাভ তার হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।